মানুষের জান মালের ক্ষতি হয় কিনা সেটার নিরাপত্তা দিবে পুলিশ, রাষ্ট্রের হেফাজত করবে পুলিশ, দেশের মানুষের জান মালের নিরাপত্তা দিবে পুলিশ, চুরি ডাকাতি রাহাজানি মারামারি কাটাকাটির থেকে নিবারণ বিরত রাখবে পুলিশ। পুলিশের কাজ হলো দুনিয়ার যাবতীয় বিষয় নিয়ে কাজ করা। আর আলেম উলামা ইকরাম হলো আরেক পুলিশ, আল্লাহ প্রদত্ত। তাদের কাজ হলো দ্বীন ইসলামের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে সেটার মোকাবেলা করা। এই জন্য আমি সারা বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্ট, আর্মি, বিডিআর, পুলিশ, সেনাবাহিনী সবাইকে বলবো, তোমাদের দায়িত্ব হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে দেখা। তোমরা দেশ দেখো, আমরা দিন দেখব। তোমরা দেশ দেখো, আমরা দিন দেখব। এখন যদি কোনো লোক রাগ করে যদি বউরে তালাক দিয়ে দেয়, হিটার ফতোয়া বুঝিয়ে দিব চেয়ারম্যান সাহেব, এমপি, সর্দার, ওসি, জিনা আসতে কোন যায়? হ্যাঁ, তালাক হয়েছে না না হয়েছে সেই ফতোয়া ওসি সাহেব দিব? জি, সেই ফতোয়া কে দিবে? তালাক হইল কিনা না হইল সেটা দেখবো আমরা। হ্যাঁ, স্বামী স্ত্রী দুজনে যদি ঘুষাঘুষি লাগিয়ে একজন একজনের নাক ফাটাই দেয় আর তোমার কাছে যদি কেস দেয়, হিরা দেখবা তুমি। ঠিক কিনা বলেন? ঘুষির লগে যদি 3 তালাক কয়লা, থানার ওসি সাহেব যখন কেস হয়েছে ধরে নিছে দুটারে নিয়ে, এরপর দুজনকে মিলাই দিছে, ওই কত আস্তে কথা কও। এখন তালাক হয়েছে না না হয়েছে এটার ব্যাপারে থানার ওসি সাহেব ডাক দিবে নিকট মসজিদের ইমাম, ডাক দিবে মুফতি, ঠিক না বেঠে? তাইলে দিন আমরা দেখবো, দুনিয়া তোমরা দেখো। তোমাদের চুপ ডাকাত দেখতে আমরা বাধা দিই না। পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলাম বলছে চুরি করলে হাত কেটে দাও। কিন্তু আজকে যদি মৌলানা এই আক্তারের বাসায় যদি রাত্রেবেলা চোখ ঢুকে, এত দৈরি মাদ্রাসার মুহতাম তো দৈরি এবার ছুরি দিয়ে হাতটা কেটে দিব, কথা হয় না। খুব ভালো করে মনে রাখেন, যেহেতু রাষ্ট্র এখানে ইসলামী আইন জারি নাই, সেই জন্য মৌলানা আক্তারের দায়িত্ব হলো সুর দৈরা থানায় সুপুরুত করা। ঠিক আছে, ঠিক। সেখানে কোরআনের আইন আমি প্রয়োগ করতে পারবো না। ভালো করে বুঝো, আমাদেরকে খারাপ মনে করো না। আমাদের নামে দুদকে নোটিশ দিয়ে কোনো লাভ নাই। আমরা এত খারাপ না, তোমরা যত খারাপ মনে করো। পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে যদি জিনা ব্যভিচার কেউ করে, কোরআনের আইন হলো তার সঙ্গী সার করো, তার দুর্রা মারো। মৌলানা আক্তার দড়ি মেরে দিব, মারা তার জন্য প্রযোজ্য হবে না। তার কারণ হলো ইসলামী রাষ্ট্র নয়, এই রাষ্ট্রে কোরআনের আইন বলবৎ নয়। সুতরাং এটাকে দৈরা নিয়ে সেরে দিতে হবে থানায়। ঠিক হবে? ঠিক, ঠিক হবে? ঠিক। এই জন্য দিন দেখবো আমরা, দুনিয়া দেখবে পুলিশ, দুনিয়া দেখবে বিডিআর, দুনিয়া দেখবে আর্মি। দিনের হেফাজতকারী আমরা, রাষ্ট্রের হেফাজতকারী তোমরা। এবার রাষ্ট্রের একদম যার কাছে যে আসে, যার কাছে যে দাঁড়াইছে, যদি যাইতে চাই টান্ডা খাড়া করবেন, গুনাহ হইলে আমার সব হইলে আপনাদের। দিন দেখবো আমরা, দুনিয়া দেখবা তোমরা। এবার জিজ্ঞেস করতে চাই, দুনিয়ার পুলিশের তো কোনো বেতন নাই, হ্যাঁ, বোনাস নাই। আচ্ছা, শীত যাইছে, গায়ের জাম্পার দিব কাটা, পায়ের মোজা, জুতা, মাথার টুপি, চোখের চশমা কে দিব? সরকার। কেন? রাষ্ট্রের পাহারাদার। রাষ্ট্রের পাহারাদার যারা, তাদের যাবতীয় ব্যবস্থা করবে সরকার। দ্বীন ইসলামের পাহারাদার যারা, তাদের যাবতীয় ব্যবস্থা করবে ইমানদার মুসলমান। দুই রকম, বুঝে আইছেন? রাষ্ট্রের যারা পাহারাদার, তাদের যাবতীয় ব্যবস্থা করবে সরকার। দ্বীন ইসলামের যারা পাহারাদার, মাদ্রাসা, মসজিদ, ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক, তালিবে ইলম, বোর্ডিংয়ে খায়, তাদের যাবতীয় সবকিছুর ব্যবস্থা করার দায়িত্ব হলো ইমানদার ধর্মপ্রাণ মুসলমান। করবেন? করবেন? কেডা কেডা করবেন? হাত উঠান তো দেখি, দেখি যারা ভিআইপি দাঁড়াইছে হাত উঠাইছে কিনা। আপনারা হাতটা উঠে রাখলাম, দিক কেমন হাত উঠাইছেন সবাই? হাতটা উপর দিকে, উপর দিকে বলেন আল্লাহু আকবার। জোরে 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 আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম।